নমস্কার বন্ধুরা, আমি রাখি। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে আপনাদের সামনে একটা বড় খুশির খবর শেয়ার করতে এলাম। তো আমি আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টটা পেয়েছি। তো কত কি পেলাম, কিভাবে পেলাম সমস্তটাই আপনাদের জানাবো। আর আমার ইউটিউব জার্নিটা কেমন ছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কি কি রুল মেনে চলতে হয় ইউটিউবে কাজ করতে গেলে, যতটা আমি জানি, আমার পক্ষে যতটা জানা সম্ভব হয়েছে, সমস্তটাই আপনাদেরকে আমি আর কি শেয়ার করব। তো বন্ধুরা, এই ছিল আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। আমার পরিশ্রম আর আপনাদের ভালোবাসা না থাকলে এই টাকাটা কখনোই কিন্তু উপার্জন করা সম্ভব ছিল না। আপনারা অনেকেই আমাকে সাপোর্ট করেছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তার জন্যই কিন্তু আমি এই টাকাটা আজকে হাতে পেয়েছি। আর এই যে টাকাটা হাতে পেয়েছি এর কিন্তু সম্পূর্ণটাই আপনাদের ক্রেডিট। আপনারা না থাকলে আমি কিন্তু এই টাকাটা কখনোই উপার্জন করতে পারতাম না। আর এই যে দেখুন গুগল অ্যাডসেন্ট, তো এই গুগল অ্যাডসেন্টটা না এলে কিন্তু আপনারা কখনোই ইউটিউব থেকে পেমেন্টটা আর্ন করতে পারবেন না। প্রথম যখন আমি ইউটিউবে আসি তখন আমার একটা ইউটিউবে আলাদা চ্যানেল ছিল। ওই চ্যানেলে আমি 8 মাস মতন কাজ করেছিলাম। তবে ওখান থেকে আমি কোনো কিছুই করতে পারিনি। সেই জন্য আমি চ্যানেলটা বন্ধ করে দিয়ে আবারও একটা নতুন চ্যানেল খুলেছি। তো সবার প্রথমে যে ভুলগুলো করা যাবে না ইউটিউবে, সেটা হচ্ছে আপনি চ্যানেলের লিঙ্ক কাউকে শেয়ার করতে পারবেন না। আপনার চ্যানেল কাউকে দিয়ে আপনি সাবস্ক্রাইবার করাতে পারবেন না। তো এই ধরনের ভুলগুলো করলে কিন্তু চ্যানেল আপনাদের মনিটাইজেশন কখনো আপনারা পাবেন না। তো আমি যখন প্রথমবার চ্যানেল খুলি, চ্যানেল সম্বন্ধে অত জ্ঞান আমার ছিল না। তো সেই জন্য আমি অনেককে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইবার করিয়েছিলাম, এমনকি অনেক জায়গায় লিঙ্কও শেয়ার করেছি। তো যেই কারণে না আমার ভিডিওতে খুব বেশি ভিউজ আসতো না। ওই বেশি ভিউজ হলে 300-র উপরে কখনো যায়নি। তো সেই জন্য আমি ওই চ্যানেলটা বন্ধ করে দিয়ে আবার ওই নতুন চ্যানেলটা খুলি। আমি এই চ্যানেলটা যখন নতুন খুলি তখন আমি একটা জিনিস মাথায় সেট করে নিয়েছিলাম যে এখানে আমি প্রত্যেক দিন ভিডিও দেব, আর ইউটিউবের যে রুল রেগুলেশনগুলো রয়েছে সেইগুলো মেনে চলবো। তো ইউটিউবে আমি আসার পরে প্রথম যেদিন ভিডিও আপলোড দিই সেই দিন কিন্তু আমার না ছিল সাবস্ক্রাইবার, না ছিল ভিউয়ার্স। জিরো সাবস্ক্রাইবার, জিরো জিরো ভিউসে আমি ভিডিওটা আপলোড দিই। তো প্রথম যেদিন ভিডিও আপলোড দিয়েছিলাম সেই দিন আমার একটা ভিউ এসেছিল। তো আমি কিন্তু ওই একটা ভিউতেই ভীষণ খুশি ছিলাম। তো এভাবে আমি 3 মাস কন্টিনিউ ভিডিও দিয়েছি, একটা দিনও বন্ধ করিনি। মাসে 30 দিন, 30 দিনই কিন্তু আমি ভিডিও পোস্ট করেছি। আর সেটাও একটা টাইমে, সকাল 10টায় ভিডিও আপলোড দিলে আমি ওই 10টাতেই কিন্তু ভিডিওটা আপলোড দিয়েছি। এভাবেই কিন্তু আমি আমার চ্যানেলটাকে মনে করতে পেরেছি। তো যেটা আপনারা করবেন সেটা হচ্ছে ভিডিও আপনারা প্রত্যেক দিন দেবেন, আর একটা টাইমের মধ্যেই দেবেন। তাতে দেখবেন আপনাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে। আর যে ভুলটা আপনারা করেন, কাউকে গিয়ে কখনো বলবেন না যে আমার চ্যানেলে আপনি আসুন, আমার চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করুন, আপনার চ্যানেলে আমি ভিডিও দেখেছি, আপনিও আমার চ্যানেলে আসুন। এই ধরনের কোনো রকম কোনো কমেন্ট কিন্তু আপনারা করবেন না। আর আপনাকে কেউ সাবস্ক্রাইবার করলো, আপনি গিয়ে তাকে সাবস্ক্রাইবার করলেন, বা আপনাকে কেউ কমেন্ট করছে আপনি গিয়ে কমেন্ট করছেন, এই ধরনের কাজগুলো যদি করেন তাহলে কিন্তু ইউটিউব আপনাদের চ্যানেলটাকে আর কোথাও ইমপ্রেশনে পাঠাবে না। তো তখন দেখবেন আপনাদের চ্যানেলটা এমনিতেই ডাউন হয়ে যাবে। চ্যানেলে মনিটাইজেশন অন হওয়ার পরে ওখানে কিছু ফর্ম ফিল আপ করতে হয়। সেইগুলো ফিল আপ করে সমস্ত কিছু ঠিকঠাক মতন যা যা বলবে তাই তাই দিতে হবে। তো সেইগুলো দিয়ে আপনারা যদি ফর্মটা ফিল আপ করে দেন তখন কিছুদিন পরেই দেখবেন আপনাদের গুগল অ্যাডসেন্টটা আসবে। আপনারা যেখানে থাকবেন সেই জায়গার অ্যাড্রেসটা দেবেন, সেখানেই কিন্তু আপনাদের ওই গুগল অ্যাডসেন্টটা এসে যাবে। আমার গুগল অ্যাডসেন্টটা আমি ওই 15 দিনের মাথায় পেয়ে গেছিলাম। তো কারোর হয়তো একটু আসতে টাইম লাগে, আবার কারো কারো হয়তো তাড়াতাড়ি এসেও যায়। তো গুগল অ্যাডসেন্ট চলে আসার পরে আপনারা ওই পিনটা ওখানে বসিয়ে দেবেন, ভেতরে একটা পিন দেওয়া থাকে। ওই পিনটা যখনই দেবেন তারপর থেকে আপনাদের ডলার জমতে শুরু হবে। তো $1 $2 করতে করতে আপনাদের যখন $100 কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের আবারও একটা ফর্ম থাকে, সেটাকে ফিল আপ করতে হবে। তো এই জিনিসটা আমি জানতাম না। আর এটা যখন আমি করিনি তখন আমার $100 কমপ্লিট হয়ে যাওয়ার পরও কিন্তু আমি টাকাটা আর কি পাইনি। আর $100 কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আরও আলাদা করে আমার ডলার জমতে শুরু হয়, সেখানেও প্রায় $10 মতন জমা হয়ে গেছিলো। তারপরেও আমি কিন্তু টাকাটা পাইনি। তখন অনেক ভিডিও দেখেছি, দেখার পর একটা ভিডিও আমি পেয়েছিলাম যেখানে
মানে আর কি বলেছিল যে আরও কিছু ফর্ম ফিল আপ করতে হবে। তো সেটা হচ্ছে একটা ট্যাক্সের ফর্ম থাকে, ওই ট্যাক্সের ফর্মটাকে ফিল আপ করে তারপরে কমপ্লিট করলেই কিন্তু ওখান থেকে আপনাদের টাকাটা আর কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওনারা ট্রান্সফার করেন। তো ওইটা আমার জানা ছিল না, অনেক ভিডিও দেখার পর তারপরে এই জিনিসটা আমি জানতে পেরেছি। 15% করে ট্যাক্স ওনারা আর কি কেটে নেয়। তো যাই হোক, ওই ট্যাক্সের কাগজটা পূরণ করে দেওয়ার পরেই, মানে যেই দিন আমি ট্যাক্সের কাগজটা ফর্মটা আর কি ফিল আপ করে দিয়েছিলাম, সেই দিনের পরের দিন আমার ইউটিউব থেকে একটা মেল আসে যে আপনার টাকা আমরা পাঠিয়ে দিয়েছি, 15 দিনের ভেতরে আপনি টাকাটা পেয়ে যাবেন। তো ওই 27 তারিখের দিকে আমাকে মেলটা পাঠিয়েছিল, আর আমি কিন্তু 28 তারিখের মধ্যেই আমি টাকাটা পেয়ে গেছি হাতে। তো যাই হোক, আপনাদের সামনে তো শেয়ার করলাম টাকা পেয়েছি। কত টাকা পেয়েছি এটা তো আমি কাউকে শুনিনি বলতে। তো কত টাকা মানে ইউটিউব থেকে পাওয়া যায় সেটা হয়তো বলতে নেই বা বলা যায় না, তো আমিও বলবো না। তো ওই যে টাকাটা আমি পেয়েছি, একটা নর্মাল রেডমি ফোন আপনারা নিতে পারবেন। তো এবার হয়তো আপনারা আন্দাজ করে বুঝতে পারবেন যে কত টাকা আমি পেয়েছি। তো সমস্তটাই আপনাদের জন্য, আপনারা না থাকলে এই জায়গায় আমি কখনোই এগোতে পারতাম না। আপনাদের যতটাই আমি ধন্যবাদ দেব না কেন সেটাই কম দেওয়া হবে। তো এভাবে সবাই আমার পাশে থাকবেন। আর কখনো যদি কোনো কিছু জানার আপনাদের ইচ্ছে থাকে, আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, যেইটুকুনি আমি জানি আপনাদের অবশ্যই জানাবো, আর যতটা পারি আমি হেল্পও করব। আপনারা অনেকেই আমার কাছে আর কি যোগাযোগ করতে চান, তো আমার হচ্ছে ফেসবুকে ওই রাখি বিশ্বাস নামে আমার অ্যাকাউন্ট খোলা আছে, আপনারা ওইখানটাতে গিয়ে আমাকে মেসেঞ্জারে কমেন্ট করলে আমি আপনাদের রিপ্লাই হয়তো দিয়ে দেব। তো যাই হোক, আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সলভ করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, পরে আবারও নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতন এই পর্যন্তই, টাটা।